করলে, সেই অনুসারে সাধন ভজনে প্রবৃত্ত হলে আমরা বুদ্ধিমান বুদ্ধিমতী হতে পারি, তখন বলা চলবে, তার আগে পর্যন্ত নয়। সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। তাহলে দেবতাগণের চরিত্রে দেখা যাচ্ছে কখনো একটু সুখ শান্তি তাৎকালিক, আর সবসময় দুঃখ আর দুঃখ। সুখায় এব হি সাধুনাম তাদৃশাম অচ্যুতাত্মনাম। সাধু সন্ত যারা, তাদের কি ব্যাপারটা, তাদের জীবনটা, তাদের আচরণটা সবসময় মানুষের সুখের কারণ, শান্তির কারণ, সেইটা ব্যাখ্যা করছেন। তাহলে কিভাবে চলবো আমরা? দেবতাগণের আরাধনা করব না সাধু সজ্জনগণের আরাধনা করব? শাস্ত্র বললেন দেবতাদের আরাধনা করলে লাভ নেই। কেন? ওরা মাইনে পান। দেবতারা মাইনে পান? হ্যাঁ, মাইনে পান। সাধুরা মাইনে পান না? সাধুরা মাইনে পান না। সাধুদের মাইনের দরকার হয় না। কেন? তাহলে সাধুরা কি খাবেন? তার তো ঘরের লোক, ভগবানের খাস কামরার লোক, ঘরের লোক, তাদেরই বলা হয় সাধু সন্ত। তাদের তো ওই প্রচেষ্টার দরকার নেই, তাদের তো মালিক রয়েছেন স্বয়ং উপরওয়ালা। আমরা সেই মালিককে ভুলে গেছি বর্তমানে, ওই কৃষ্ণ ভজন ভুলে গেছি, মালিককে ভুলে গেছি। খাস কামরার লোক তারা, তাদের চিন্তা ভাবনা নাই। ব্রহ্মচারী এসেছেন মঠ মন্দিরে, এসে আবার ভবিষ্যৎ চিন্তা করছে, আমার তো কেউ নাই, তোমার তো গুরু বৈষ্ণব আছেন, ভগবান আছেন, বুঝতে পারছেন সে। কিন্তু সে চেষ্টা করে, দেখি কিছু জমাই, কিছু টাকা পয়সা জমাই, ভবিষ্যতের জন্য রাখি। হবে না, তার গুরু করে বাসনো না, সে আবার নিজের জন্য আলাদা করে কিছু গুছাচ্ছে। খারাপ কথা। তাহলে তার ভগবানে বিশ্বাস নেই, গুরু বৈষ্ণবে বিশ্বাস নেই। বিশ্বম্বর ভগবান যিনি অনন্ত বিশ্বকে খাওয়াচ্ছেন পড়াচ্ছেন, তাকে বিশ্বাস নেই। জগন্নাথ ভগবান জগৎকে পালন পোষণ করছেন, তাকে বিশ্বাস নেই। হবে না, তার গুরু করিয়ে বাস হলো না। শাস্ত্রে এইরকম ভাবে সুন্দর ভাবে উদাহরণ দিয়ে দিয়ে বুঝিয়েছেন, আমরা যেন ভগবানকে বিশ্বাস করি, তারপরে যেন নির্ভর করতে পারি, তাকে কোনো মতেই সন্দেহ করা চলবে না। সেই ভগবান আমাদের খাওয়াচ্ছেন পড়াচ্ছেন কিনা, এই অবিশ্বাস আমাদের একেবারে চলিয়ে দেবে। এই বিশ্বাসটাই হলো সাধন ভজন, এটা বুঝতে হবে। নোটিশ পড়ে গেছে, আজকে এই পর্যন্ত থাক। আবার কালকে যদি বেঁচে থাকি আমি রাত্রে, কালকে আবার সকালবেলা আপনাদের সঙ্গে কথা বলা যাবে। আজকে তো আর হলো না। সকালে একটা প্রশ্ন রেখেছিল না? সকালে কি প্রশ্ন? দাসবাবু কি প্রশ্নটা? কি নাম সম্পর্কে, হরিনাম সম্পর্কে, হরিনাম সম্পর্কে। হ্যাঁ, হরিনাম সম্পর্কে কি প্রশ্ন? আমি কি উত্তর দেবো তার? শাস্ত্রে বলছেন, যদি সাধু সঙ্গ করো, যদি সদ্ভাব তোমার থাকে, যদি শাস্ত্র গ্রন্থ পড়ো, সব জায়গায় একই কথা লেখা আছে, নন্দিনা আর নাই কিছু 14 ভুবন মাঝে। ওই তো একই উত্তর তো, নাম নাম নাম, অ্যাবসলিউট নেম, দি ডিভাইন নেম, এছাড়া তো কোনো নাই কিছু। শাস্ত্র তো ওই উত্তরই দেওয়া আছে, কৃষ্ণ নাম ভজ জীব আর সব মিছে, পড়াইতে পথ নাই জম আছে পিছে। সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই, সংসার জিনিতে আর কোন বস্তু নাই। বেঘোর সংসারে পড়িয়া মানব না পায় দুঃখের শেষ, সাধু সঙ্গ করি ওই ভজে যদি, তবে অন্ত হয় ক্লেশ। তাহলে সব ক্লেশ দুঃখ জ্বালা যন্ত্রণা সব চলে যাবে। এই হলো উত্তর, আর সংক্ষেপ ভাবে এই উত্তর। আর
হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। শ্রীমান ভারতখানে সুন্দর করে বাঁধাও, পাতা খুলে গেছে। বসুন, কেউ উঠবেন না। সবাই বসুন, উঠবেন না, বসুন বসুন, কেউ উঠবেন না। Hare Rama,